আমরা এসেছি আজকে আমাদের পশ্চিমবাংলার মৃৎশিল্পী যারা মাটি দিয়ে বিভিন্ন রকম প্রকল্প তৈরি করেন এবং এই ভারতের এবং পশ্চিমবাংলার ঐতিহ্য, সবচেয়ে বড় ঐতিহ্য যে মৃত্তিকা, সেই মৃত্তিকা শিল্পীর একজনের বাড়িতে যারা এই মাটির ভাঁড় বা খুঁড়ি যাই বলুন না কেন তৈরি করে, ওনার কাছে আমরা এসেছি। ওনার থেকে আমরা কিছু বক্তব্য নেব, তারপরে আমরা জানবো যে কি করে আসে মাটি, কোথা থেকে আসে এবং কিভাবে এই জিনিস তৈরি হয় এবং কিভাবে আমরা এর পরিকল্পিতভাবে কিভাবে আমাদের ব্যবসা হয় সেগুলো আমরা জানবো। পশ্চিমবাংলার বুকে এই রকম শিল্প আমরা আজ পর্যন্ত বহু কাল ধরে যুগান্ত ধরে এই শিল্প আছে। এই শিল্পটা আজকে বিলুপ্তর দিকে কেন এই জায়গায় এসেছে, ওনার থেকে সেই বক্তব্যটাই শুনবো। এবারে বন্ধ করুন। নমস্কার। নমস্কার। আপনার নাম বলুন প্রথমে। আমার নাম হচ্ছে কালীপ্রসাদ প্রজাপতি। কালীপ্রসাদ প্রজাপতি। আপনি এখানে কত বছর আছেন? আমার জন্ম এখানে 14 নম্বর ওয়ার্ডে হয়েছে। আচ্ছা। এটা আগে আমার জন্মের সময় এটা ওয়ার্ড 15 ছিল। আচ্ছা আচ্ছা। অনেক দিন কর্পোরেশন ইলেকশন হয়নি, তারপরে এই ওয়ার্ডটা 14 নম্বর হয়েছে। 14 নম্বর। আমি এখানে চলে এসেছি। আমি আগে থাকতাম ম্যাচেস ফ্যাক্টরি ওইদিকে। ম্যাচ ফ্যাক্টরি মানে যে ঝর্ণা ঘি আছে, ঝর্ণাগির পাশের বাড়িটায় আমার জন্ম হয়েছে। ওইখান থেকে আমরা এখানে এসেছি। তার মানে আপনারা পশ্চিমবাংলা থেকেই জন্মেছেন? পশ্চিমবাংলা থেকেই জন্মেছেন। তাহলে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই এই পশ্চিমবাংলার বুকে, কলকাতা পশ্চিমবাংলার বুকে। আচ্ছা, আপনারা এই মাটির শিল্প কত বছর ধরে করছেন? আপনার জন্মের আগের থেকে? হ্যাঁ, আমার জন্মের আগে তো আমার ঠাকুর দাদাও করে গেছেন। হ্যাঁ, তারপরে আমার বাবা করেছেন। আচ্ছা। হ্যাঁ, এবার আমি এখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করে, আচ্ছা, হ্যাঁ, জয়পুরিয়া কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা। কিন্তু কলেজটা করতে পারলাম না। আচ্ছা। তারপরে আমি সুভাষ বিদ্যা মন্দির, ওইখান থেকে একটা হিন্দি ট্রান্সফার হয়েছিল মুরারিপুকুরে। হ্যাঁ, 45/H/12 মুরারিপুকুর রোডে। ওইখানে আমি কিছুদিন মাস্টারি করেছি। ওই মাস্টারিটা করার পরে আমাকে ওইখান থেকে প্রস্তুতি দিয়েছিল যে আপনারটা এখানে আমরা করিয়ে নেবো। কিন্তু ওইখানকার যিনি হেড টিচার ছিলেন, উনি আমার কিন্তু প্রাথমিক শিক্ষা গুরু ছিলেন। আচ্ছা। ওই জিনিসটা ওইখানে একটু জাতিবাদ এসেছিল। তাই বলে ওইখানে কিছু টাকার বাবদে 300 টাকা, মাত্র 300 টাকার বিনিময়ে উনি আমাকে ওইখান থেকে ফসকিয়ে দিলেন। তারপরে আমি আর কোনো চান্স পাইনি কোনো জায়গায়। তাই আমি 74 থেকে মোটামুটি আমি এই ব্যবসাতে নেমে রয়েছি। এই মাটিটা আপনারা কোথা থেকে নিয়ে আসেন? এই মাটি আগে আসতো ভায়া গঙ্গা হয়ে। আচ্ছা। নৌকো করে। তো নৌকো প্রায় ডুবে যেত, অনেক ক্ষয়ক্ষতি হতো ওদের। তারপরে আস্তে আস্তে ওই নৌকোর মাটি, গঙ্গার মাটি বন্ধ হয়ে গেল। আচ্ছা। জোয়ার ভাটা হতো, ওইখান থেকে মাটিটা কাটানো হতো। আচ্ছা। এবার ওইখান থেকে যখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন এই মাটি আরম্ভ হয়ে যায় আমাদের এইখান থেকে, ক্যানিং থেকে। ক্যানিং বাসন্তীর মাটি? হ্যাঁ, তাই তো। ক্যানিং, ওইখান থেকে কালো গুঁড়ো আছে, হেনতেন আরও নানান জায়গায় আছে, ওইখান থেকে আসতো। এবার ওইখান থেকে আস্তে আস্তে এক জায়গায় মাটি খোঁড়া হলো আপনার এই যে ডায়মন্ড থেকে এখন মাটি আসছে। মাটির প্রায় প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, অনেক পুলিশ হয়রান করে। এখন আজকে আমাদের এই মাটির পরিস্থিতি প্রায় 1 মাস ধরে খুবই সমস্যা, মাটি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাই বলে আমাদের এই ব্যবসা একেবারে চৌপাট হয়ে গেছে, ব্যবসাটা একবারই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর কাজ করা যাচ্ছে না, মাটি নেই আমাদের কাছে বলে আমরা আজকে, হ্যাঁ, মাননীয় আমার এখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা একটা ডেপুটেশন দেবো। আচ্ছা। হ্যাঁ, আপনাদের ডেপুটেশনটা কটার থেকে? আমাদের এখান থেকে বলেছে আমরা 11টা থেকে বেরোবো। 11টা থেকে? কোথা থেকে হবে? আমাদের রামলীলা ময়দান, মৌলালি। আচ্ছা, রামলীলা ময়দান থেকে আপনাদের আজকে ডেপুটেশন হবে। আপনাদের কি ইয়ে আছে? আমাদের এই মাটির দাবি আছে, তারপরে ভাড়ের জন্য অনেক রকমের ব্যবস্থা নেওয়ার জন্য, মাটি যেন এই মৃৎশিল্পীটা বেঁচে থাকুক, তার জন্য আমরা সরকারকে জানাবো। এর আগেও আমরা জানিয়েছি, কিন্তু তারপরে আমাদের কোনো কাজ হয়নি। আমি মমতা দিদি সরকারেও আমরা জানিয়েছি, কিন্তু আমাদের কোনো কাজের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে হ্যাঁ দেখা যাবে।
এইগুলো আচ্ছা, তাহলে আপনারা এখন মাটির সমস্যার জন্য আপনারা কাজ করতে পারছেন না কাজ করতে পারছেন না। এবং পেটের রোজগার আপনাদের পুরোপুরি বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে, যাচ্ছে। বন্ধ হয়ে আছে। আশা রাখবো আগামী দিন আমাদের নতুন সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীজি এনারা যৌথ উদ্যোগে, যৌথ ইঞ্জিনের সরকার সেহেতু আমাদের যৌথ উদ্যোগে এই শিল্পীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এই সরকারের। আশা রাখবো যে ওনারা যেন বাঁচিয়ে রাখতে পারেন এই শিল্পীদের বাঁচিয়ে রাখতে পারেন, এইটাই আমরা আশা রাখবো, আশা করছি। আচ্ছা, আপনাদের কোন থেকে যাচ্ছেন? আপনারা কোন সংস্থা থেকে যাচ্ছেন? আমাদের ওয়েস্ট বেঙ্গল আর্থ পার্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওয়েস্ট বেঙ্গল আর্থ পার্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে আমাদের মৃৎশিল্পীরাও আছে, আচ্ছা আমাদের এই যে হাড় সম্বন্ধে যারা কাজ করে তারাও আছে। আচ্ছা, মানে মাটি সম্বন্ধে আমাদের পুরো পাল পশ্চিমবাংলার থেকে আমরা এই মানে যারা ঠাকুর তৈরি করে তারাও আছেন, তারাও। সমস্ত যারা মাটির যে কোনো করে খেলনা যা কিছু আছে তারা প্রত্যেকেই এই ইয়েতে আছে, অর্গানাইজে আছে। অতএব আজকে আপনারা নবান্ন অভিযান করছেন 11টা থেকে আপনারা যাবেন। আপনি ওখানকার কি আছেন? প্রেসিডেন্ট? আমি ওখান থেকে ভাইস প্রেসিডেন্ট আছি। আচ্ছা, আপনি ভাইস প্রেসিডেন্ট আছেন। মোটামুটি আর শরীর কাজ করে না বলে ওখানে আর আমি বেশি সময় দিতে পারি না। আমি প্রায় 2 বছর ধরে 2 বছর ধরে অসুস্থ চলছি বলে আমি তাদেরকে জানিয়েছি, বলে ঠিক আছে সময় বেশি সময় আসবেন। হ্যাঁ, আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন মাননীয় মোহনলাল প্রজাপতি এবং আমাদের সেক্রেটারি হচ্ছেন মাননীয় রাম অবতার প্রজাপতি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে এই বক্তব্য রাখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ বলুন। আরও একটা ভালো কথা বলুন। আমাদের উত্তরপ্রদেশে আমাদের কুম্ভকারের জন্য এই বিজেপি সরকার প্রতি গ্রামে অঞ্চলে একটা পুকুর দিয়েছে। আচ্ছা, যাতে আপনি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আপনার মাটি ওইখান থেকে নিতে পারেন ফ্রি অফ কস্ট। এটা সরকারের তরফ থেকে ঘোষণা, আমার যোগী সরকারের তরফ থেকে ঘোষণা এটা করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মৃত শিল্পীদের জন্য পুকুর কেটে দিয়েছেন এবং ওখান থেকে মাটি নেওয়ার প্রকল্প করেছেন এবং ফ্রি অফ কস্টে, 1 পয়সা সেখানে প্রয়োজন হচ্ছে না। তা আমরাও চাইবো, পশ্চিমবাংলার কাছে অনুরোধ করব এই সরকারের কাছে যে এই মৃত শিল্পীকে বাঁচানোর জন্য, এবং আমাদের নরেন্দ্র মোদীজিকে বলবো এই শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য। এটা আমরা আজকে অঙ্গীকার করব এবং অনুরোধ করব যে আপনারা এই শিল্পীদের বাঁচিয়ে রাখবেন। এই বলে আমি শেষ করব। টেক দ্য অ্যাকশন। রুদ্র দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। নমস্কার। বন্দে মাতরম। भारत माता की जय।